বাবা তো নেই এই জন্য সিগারেট নিয়ে এলাম। নমস্কার, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। অনেকদিন ধরে ভিডিও ঠিকঠাক দিতে পারছি না, বুঝতেই পারছেন যে বাড়িতে এসেছি। বাড়িতে আসার পরে একটা অনুষ্ঠানে আমরা ব্যস্ত হয়েছিলাম, আমাদের গ্রামের অনুষ্ঠানে। তো ওই জায়গায় ভিডিও করবো ভেবেছিলাম, কিন্তু সম্ভব হয়নি, কেন চারিদিকে গান। আপনারা তো জানেন গান বাজলে কপিরাইট মাস্ট, তাই জন্য ভিডিও করতে পারিনি, নাহলে ভালো ভালো জিনিস দেখাতে পারতাম আশা করি। তো গানটা তো মানে সবসময় বেজে গেছে, তাই জন্য ভিডিও করতে পারিনি। যাই হোক, 2-3 দিন মানে এই যে 1 দিন 2 দিন ছাড়া ভিডিওটা পোস্ট হয়েছে, তার জন্য আমরা সত্যি। আর আমার আরেকটা জিনিস, আমাকে সবাই ক্ষমা করবেন, আমার গলাটা বসে গেছে এই অনুষ্ঠানের জন্য। একটু মানে ঠান্ডা গরম লেগে একটু গলা বসে গেছে আমার, বা চিনির মাম্মি, তারপর আমার বাবার, সবারই মানে প্রায় গলা বসে গেছে। গরম ওয়েদার তো, ঠান্ডা গরম লেগে লেগে সবার। যাই হোক, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে তো ঠাকমাও নেই, মাও নেই, মানে আমার শাশুড়ি মা বা বাবাও নেই। এখানে আমার মা বাবা আছে, সবাইকে নিয়ে আজকে ভিডিও করব। আর আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে সাথীর, মানে আপনাকে বলেছিলাম যে সাথীর ব্যাপারটা জানবো, অবশ্যই বলবো। তার আগে মা, তুমি একটু মুড়ি মা খাও। অনেক দিন মানে আলুর দম মুড়ি এখানে ফেমাস, মেদিনীপুরের আলুর দম মুড়ি ফেমাস। আলুর দম মুড়ি এসে খেয়েছি, বা একবারই খেয়েছিলাম না মা, বাবা এনেছিল। তারপরে তো ব্যস্ত হয়ে গেছিলাম কাজে। যাই হোক, ওখানটা গিয়ে খেয়েছি। তো এখন একটু চপ মুড়ি মাখা খাবো, অনেকদিন মায়ের হাতে চপ মুড়ি মাখা খাইনি। তো মা আজকে বানাবো সেরকম ভাবে। আর সঙ্গে নিয়ে এসেছি সিঙ্গারা, আরো অল্প একটু পেঁয়াজিও আছে। তো যাই হোক, সবটাই শেয়ার করবো আপনাদেরকে। তারপরে খেতে খেতে, চা খেতে খেতে সাথীকে নিয়ে বলবো সাথীর ব্যাপারে। সাথী আমাদের কিভাবে, মানে সাথী আমাদের বোন হয়েছে, বা সাথী কি সম্পর্কে আমার বোন, সবটাই বলবো। আপনারা কিন্তু দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো চিনি আগে সিঙ্গারা নিয়ে নিয়েছো, তাই তো? সিঙ্গারা নিয়েছো তুমি? চিনি সিঙ্গারা নিয়েছে, ভালো বাবা, টেস্টি। এদিকে তাকাও, বলো টেস্টি। হ্যাঁ টেস্টি বাবা, বলে দাও সবাই কেমন আছে, জিজ্ঞেস করো বাবা। তুমি কি খাচ্ছ বাবা, দেখিয়ে দাও সবাইকে। এই যে মা হচ্ছে মুড়ি মেখেছে, আর এই যে সিঙ্গারা, 4জন আমরা, 4টে সিঙ্গারা, 4টে পেঁয়াজি, 4টে আলুর চপ। আর এদিকে কারেন্টও চলে গেছে, আর দাদা আর বাবা বাড়িতে নেই। কারেন্টটা যেত না, খালি ইয়ে হয়েছে ট্রান্সফরমার। বাবা খাবে না চপ মুড়ি, দাদা খাবে, দাদার জন্য রেখে দিয়ে গেছে। আর এই যে কফি তোর সাথে নাও, এখানে তুলে নাও। এই যে সব আছে, মুড়ি খাচ্ছে চিনি। বলে চলে আসো তোমরা, আমাদের সঙ্গে মুড়ি খাবে, চপ খাবে। আমার দিদি বানিয়েছে, খুব সুন্দর। জেঠু খাবে না বললো। কি বলেছে যে আমি খাবো না, তুমি রাগ করে বসতে বলেছে। আমরা হাসি। অনেকদিন পরে এখন চপ মাখা মুড়ি মাখা, চপ দিয়ে মুড়ি মাখা খেলাম। তো সত্যি আজকে সেই মায়ের পুরোনো দিনের সেই মাখা অনেকদিন পরেই খেলাম। আর ঘেমে গেছে পুরো, অবস্থা। খাওয়া দাওয়া করিনি, তারপরে আসছে সাথীকে নিয়ে। পুরো কারেন্ট নেই এখন, পুরো গরমে মানে নাজেহাল হয়ে যাচ্ছি, প্রচন্ড গরম। আর এই ওপরে তো একদম লাস্ট 4 তলার ওপরে, তো প্রচন্ড গরম। তো এই চলে এলাম খাওয়া দাওয়া শেষ করে একদম। এই দাদা এসে গেছে, ভালো হয়েছে। এই সাথী আমার যে বোন, এটা আমরা মানে আমাদের এখানটা ভাষায় বলি ধর্ম বোন, মানে ধর্ম বোন আর কি বলি। আর এমনি যেটা বলে পাতানো বোন। ওই সাথীর ব্যাপারে বলবো, আমিও কিছু বলবো, বা দাদাও জানে বলবে। আমরা তো জানি, ছোটবেলা থেকে দেখে এসেছি, আর মা বলবে। কারেন্টটা যে গেছে আর কারেন্ট আসেনি, তো ভালোই হয়েছে। এই হাওয়ার মধ্যে একদম বৃষ্টি পড়ছে এখন, আর এদিকে ইমার্জেন্সি চলছে। এটা অনেকদিন পরে এরকম একটা অনুভূতি। কারেন্ট তো যায় এমনি, কিন্তু গরম বিশাল। ঠান্ডা একটু হাওয়া আসছে, বৃষ্টিটা পড়ছে। তো যাই হোক, মার কাছ থেকে ফার্স্টে শুনবো যে আপনারা শুনুন যে সাথী কিভাবে আমাদের বোন হয়েছিল, বা কিভাবে কি। তারপরে আমি তো বলবো, আমরা তো বলবো যা বলো। মা ফার্স্ট বলুন।
মা বলো যে সাথী কি সম্পর্কে আপনারা তো কমেন্ট করেছেন। সাথী যখন অঙ্গনবাড়ি ছোট অবস্থায় যখন তার 2.5 বছর বয়সে অঙ্গনবাড়িতে আসতো, অঙ্গনবাড়ি তো জানেন তার ঠাকুমা তার দাদু ছাড়তে আসতো, তাহলে ছেড়ে তুলে যেত, আমরা একটু পড়াশোনা করতো। আর বাড়ি আমাদের পাশ দিয়ে অঙ্গনবাড়ি রাস্তা, সেখানে যখন আসতো সে আমাদের বাড়ি দেখে দুটো এখান থেকে মানে আমাদের বাড়ির পাশেই আমাদের যে দেশের বাড়ি আপনাদেরকে দেখেছি, যেখানে যে অনুষ্ঠানটা হয়েছে আমাদের ঠিক সেই জায়গায় আমরা অনুষ্ঠান দেখাতে পারিনি। এই অনুষ্ঠানের পাশেই মানে আমাদের বাড়ি থেকে সামান্য একটু গেলেই অঙ্গনবাড়ি, মানে ওই যেখানে অনুষ্ঠান হচ্ছে ওটা অঙ্গনবাড়ি, ওইটা অঙ্গনবাড়ি। ওই জায়গায় পড়তে আসতো সাথী, ছোটবেলায় ওর দাদু ছেড়ে দিয়ে যেত, দাদু মা যে ছেড়ে দিয়ে যেত, আবার ছেড়ে যেত কোথায়, স্কুলে ছাড়তো না, অনেকটা দূর থেকে দাঁড়িয়ে লোকের হাতে পাঠিয়ে, মানে লোক বাচ্চা ছেলে আরো নিয়ে আসে বাড়ির পাশে, ওদের হাতে পাঠিয়ে দিত, ও চলেও আসতো একলা একলা। একা চলে আসতো, ব্যাস স্কুল ছুটি মানে অঙ্গনবাড়ি ছুটি হয়ে গেল, ব্যাস কেটলি নিয়ে আমাদের বাড়িতে নিয়ে যাবে। কেটলি নিয়ে মানে না, না আমাদের বাড়িতে আগে আসতো না। আগে কি করতো, ও যেত কবার দেখেছি একলা একলা চলে যাচ্ছে, বা আবার স্কুল যাওয়ার সময় আবার একলা যাচ্ছে, আর আবার কোনো সময় কেঁদে রাস্তায় বসে যেত। আর পিঠে একটা বড় ব্যাগ ছিল, হাতে একটা কেটলি থাকতো, তখন ও একটা বাচ্চা মেয়ে, ওর ভারী কত হয়ে যেত। তখন আমরা বলতাম এই বাচ্চাটা কাদের ঘরের বাচ্চা, এতটুকু বাচ্চা একলা ছেড়ে দেয়, আমাদের হলে আমরা এরকম পারতাম না থাকতে। তারপরে একদিনকে জানতে পারি, আমরা বাড়িতে নিয়ে বসালাম, আমার শাশুড়ি ছিল, দাদু ছিল, মানে তো মানে দাদু ঠাকুমা ছিল, দুজনে নিয়ে বললো আর মেয়ে এখানে আমাদের বাড়িতে নিয়ে আসে। দিয়ে আমাদের বাড়িতে নিয়ে এসে ওকে একদিনকে মুড়ি দিয়েছে, শুধু জল দিয়ে মুড়ি দিয়েছি, দেখলাম মেয়েটা সব খেয়ে নিল একলা একলা, তার ওইটুকু মেয়ে একলা হাতে নিজে হাতে বসে খেয়ে নিল। দিয়ে আনলাম, কত সুন্দর দেখো এইটুকু বাচ্চা কাদের ঘরে ছেড়ে দিয়ে যায়, আবার একলা একলা যাওয়া আসা করে। দিয়ে একদিনকে আমাদের একজন পাশে একজন আছে, দেখে আমি বললাম এটা এই মেয়েটা কাদের ঘরে, না আমার জানি আমি কাদের ঘরে, ওদের চেনা জানা হয় বলে জানি, নাম বললো, বাবার নাম বললো, বলো ওই বাড়ির মেয়ে। তো এক কাজ করো, তোমাদের বাড়িতে যখন এতই ওদের দেখে ওর টান, তাহলে তোমাদের তো মেয়ে নেই, তাহলে একটা ধরো মেয়ে করে। ভাবলাম যে কি করব, একটা মেয়ে দেখতেও ভালো, ছোট বাচ্চা মেয়ে একদম। আমি বললাম ঠিক আছে দেখা যাক। যে ওদের বাড়িতে গিয়ে বলতে ছেড়ে দিতে গেছি, মানে ছাড়তে গেছিলাম আমরা, ছাড়তে গিয়ে ওখানে বললাম যে আমরা একটা মেয়ে করবো, ও খুব আদরি মেয়ে আর ছোট বাচ্চা মেয়ে, ওর ওপর আমাদের খুব ইয়ে হয়েছে, মানে 2 ছেলে, মেয়ে তো নেই, মানে এই শুনলে এইভাবে করে ওকে মেয়ে করা হয়েছিল। ও একদম সেই সময় রথের দিয়ে আমার কতটা মনে হলে আমার শ্বশুর শাশুড়ি নতুন দোকান হলো, ওকেও মেয়ে হিসাবে আমাদের গ্রহণ করা হলো, তখন নতুন জামা দিয়ে বাড়িতে মিষ্টি নিয়ে নতুন জামা নিয়ে গিয়ে ওদের ওকে আমরা মেয়ে করে নিই। ওই সময় বাবার নতুন দোকান করেছিল, মানে যেটা দাদু এখন চালায় যে দোকানটা, ওইটা আগে বাবা করেছিল আর কি, ওটা রথের সময়। ওই সময় ওই দোকানের দিনই মানে বাবার ইচ্ছা ছিল ওই দোকানের দিনই সাথীকে বাবা কেন দাদু কেন সবাই কলকাতায় থাকতো, তখন ওরা এসে দিয়ে নতুন জামা মিষ্টি নিয়ে যাওয়া হলো ওদের বাড়িতে, যে আমরা মেয়ে আমাদের বাড়িতে। ছোটবেলায় যেতে রাত্রির বেলা যাবেন এরকম ব্যাপার ছিল, এরকম ব্যাপার ছিল যে রাত্রিরে নিতে এলে লুকিয়ে পড়তো। একবার বাবা নিতে এসে, আমার মেয়ে আসে না কেন, যে কোনো ইয়ে হলে তার বাড়ির মেয়ে আমাদের বাড়িতে ওর বাবা নিতে এসে দরজার ভেতরে লুকিয়ে, পেছনে লুকিয়ে গেছে, যাবে না যে এই করে মেয়ে হয়েছে। যে এখনো আগে সাথী কিন্তু এমনি সবই ঠিক ছিল, এখন একটু দুষ্টু হয়ে গেছে, বড় হয়েছে মেয়ে, বড় হয়েছে মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকের পরে। এই যে আমাদের ফ্যামিলিতে সত্যি কোনো বোন নেই, মানে মেয়ে নেই, মেয়ের সংখ্যা নেই। তারপরে তো এখন তারপরে ছোট ছেলে বিয়ে করলো, ছোট ছেলে বিয়ে করার পরে বৌমা এলো, সেও মেয়ে হলো, তারপরে আবার নাতনি হলো, এখন মেয়ে বলতে 3 জন হয়ে গেছে, পরে নাতনি হয়ে গেছে, বৌমা হয়ে গেছে, মেয়ে আছে। আমার জেঠু আমার মানে একজনই আমার ভাসুর, ওনার বউ একজন ছেলে, ওর একজন ছেলে, এবার আমাদের ঘরে আর মেয়েই নেই বলতে গেলে। আর তো সেই জন্য আমরা ঠিক আছে করে, আমার ভাসুরও একজন মেয়ে আছে, পাঠিয়েছে ধর্ম, ওই এদের বাড়িতে ধর্ম মেয়ে করেছে, আমাদের পরিবারেরই মেয়ে বলে, সবাই দেখলেই বলে, ওর বাবার নাম ধরে বলে যে ওরিজ মেয়ে, ওর বাবার মেয়ে বলে কেউ বলবে না, আমার বাড়ির মেয়েই ওকে বলবে। এই জন্য সবাই বলে আমাদের ফ্যামিলির সাথে ও মিশে গেছে, আমাদের ঘরের মেয়েই সবাই বলে।
ছোটবেলায় যেরকম আসতো এখন আসতে পারে না, সুন্দর এসির মতন হাওয়া পড়ার দিচ্ছে। চাপ পড়ে গেছে, এর কোনো কাজ করছে না। যেমন এখন মাধ্যমিক দিলে পড়ার চাপ পড়ে গেল, ওই জন্য এখন বেশি আসে না, বড় হচ্ছে আস্তে আস্তে, সেই জন্য এত এখন কম আসে। কোনো অনুষ্ঠান হলে অকেশনে। আরও ওকে যে একলা ছাড়া হতো কেন, ওর বাবা মা তো বাগান বাড়ি মানে আর সবজি বাগানের চাষ করে, ওরা বাগান নিয়ে ব্যস্ত থাকতো মা বাবা, ওই জন্য মেয়েটাকে ছোটোবেলায় একলা হাতে কোনো সময় ছেড়ে দিয়ে যেত অনেক দূর থেকে, আবার কারো হাতে হাতে কখনো পাঠাতো। ওই যে ওর যেই তো কাজে যেত ওই জন্য ছেড়ে দিয়ে চলে যেত। একটা দিদিও ছিল, সেও ছোট, সেও ঘর সংসারে কাজ করতো, তখন ও এত বড় হয়নি, ছোটোই ছিল। এবার সে ওদের তো মানে চাষবাস করে খেতে হয়, মাঠে ধান জমি আছে প্রচুর, বাগানে সবজি চাষ করে, এবার তো কেউ নেই, ওনাদেরকেই করতে হতো। ওই জন্য মেয়েকে স্কুলে যাওয়ার জন্য সকালবেলা যেহেতু ছোট বাচ্চা স্কুলে যাওয়ার জন্য ছেড়ে দিয়ে যেত, দূর থেকে তো কারো হাত দিয়ে পাঠিয়ে যেত, কোনো সময় বলতো তুই চলে যা একলা, ও একলা একলা চলে আসতো, ওরাও ভরসা করে ছেড়ে দিত। আমরা সেটা তো আর জানতাম না, এত ছোট একটা বাচ্চা, ঠিক আছে আমরা তাহলে মেয়ে করে এখান থেকে ওর যখন আসবে আমরাও দেখতে পারবো বা আমরা গিয়েও ছেড়ে দিয়ে আসতে পারবো, সেই জন্য করেছি। সব দিক দিয়ে হলো, মেয়েটাকে দেখেও খুবই আমার খারাপ লেগেছে, আমাদের সবারই, আমার শ্বশুর শাশুড়ি ঘরে যারা ছিল সবারই খুব খারাপ লাগতো যে একলা একটা ছোট বাচ্চা, ওর বাবা মার কোনো ইয়ে নেই। এটা এবার ওনাদের কাজের ক্ষেত্রে ওনাদের চলে যেতে হতো, মেয়েকে এবার নিয়ে যেতে পারবে না, সেই জন্য যদি স্কুলে থাকলো 2 ঘন্টা থাকলো, ওর মতন ও আবার কারোর সাথে চলেও যেত, আবার কোনো সময় তো বাচ্চা মেয়ে কান্নাকাটিও করতো ওই রাস্তায়, তখন আমরা দেখেও ভাবলাম তাহলে এই মেয়েকে এখান থেকে আমরাই মেয়ে করি। সবাই বললো পাড়ার সবাই যে তোমাদের ঘরে তো মেয়ে নেই, তোমাদের নাতনি নেই, আমার শ্বশুর শাশুড়িকে বললো তাহলে তুমি এদেরকেই, ওর বাবার নাম ধরে বললো ওর সাথে ভালো মানাবে, মেয়েকে দেখতেও ভালো, ওর বাবারই মতন পুরো। তো যাই হোক, আপনারা তো শুনলেন মা বললো যেটা, তো এখনো সে সেই একই সাথী রয়ে গেছে। আগে আমরাও ছোট ছিলাম, বুঝতে পারতাম না, এখন আমরাও বড় হয়েছি, যাই একটা ভগবানের দয়া, একটা তো বোন হয়েছে। তো যাই হোক, বোন এখন কেমন কি ভালোবাসা পায় দাদাদের কাছ থেকে ও জানে, ও যদি খারাপ বলে খারাপ, ভালো বলে ভালো। কেমন খারাপ? খারাপ বলে নিশ্চয়ই আসতাম না, এত ভালোবাসি তোমাদেরকে। খারাপ কি? খারাপ কি? তো সাথী কথা বলেন, আপনারা অনেকেই বলেন যে সাথী কথা বলে না, সাথী কথা বলে অনেক, কিন্তু দাদারা খারাপ বলতে গেল না, আমার দাদারা আমাকে সত্যি খুব ভিডিওর ভালোবাসে। সামনে অতটা সবাই তো আর সমান নয়, স্বাভাবিক কথা। তো যাই হোক, সাথীর কাছে জিজ্ঞেস করুন আপনারা যে সাথী কেমন মানে দাদাদের ভালোবাসা পায় বা যা পায়, কেমন পাস তুই বল। দাদাদের মানে ভিডিওর সামনে বলে তা নয়, একদম শিওর। হ্যাঁ। এবার এই যে আমি এসছি, যেদিন আসবো মারপিট যুদ্ধ হয় না, না মারপিট তো হয় না, মারপিট হয় না, ওরা কারণ আমার আছে খুব কারণ মারপিট। দাদারা আমার থেকে অনেকটাই বড়। সত্যি বলতে কি দাদা ভাইয়ের মধ্যে আমার খুব মারপিট হয়, যে আমি মেরে দিই যখন তখন চরম। আমি মারি, কিন্তু আমি কেন জিতে যাই, পরিষ্কার কথা আগে থেকে। সবাই ছোটগুলো জিতে যায়। এখন যাই হোক, এখন তো দাদা ভাইয়ের এমনি ইয়ে আছে, তো এখন আমিও কাজের সূত্রে দূরে থাকি, ও কাজ বাজে নিয়ে ব্যস্ত থাকে, এই হলো একটুখানি টাইম পাস। এই যে আজকে ওর ছুটি, বেশ এই 4-5 দিন ছুটি নিয়েছিল অনুষ্ঠানের জন্য, তো আজকে ওর ছুটি লাস্ট, ও কাল থেকে কাজে চলে যাবে, তো সেই যখন আসবে রেস্টে তখনই দেখা। সাথীও কাল দিনটা থাকবে, কালকে আবার তারপরের দিন ওকে ছেড়ে দিয়ে আসতে হবে। এই আসার আগে 5-6 দিন আগে ওর বাড়িতে ফোন টোন করে বলে এসেছি, আর ওর বৌদিও মানে ওকে খুব ভালোবাসে। সাথীকে এলে একটু আলাদা রকম, মানে সত্যি ওদের আপনাদের ক্যামেরায় দেখাতে পারি না, কতটা দেখা যায় না, বুঝতে পারেন, মানে ওর দুজনে একটা মানে ফ্রেন্ড হিসেবে থাকে দুজন, বেস্ট ফ্রেন্ড। যাই হোক এই করে করে এটা থাক, ওদের বৌদিন ওদের আলাদা একটা ভালোবাসা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। এই হচ্ছে সাথীর পরিচয়। সাথী হচ্ছে আমাদের এখন ধরম বলতো বলি না, বোন, আমাদের নিজের বোনের মতনই আছে। তো ওরও বিয়ে হয়ে যাবে কদিন পরে, আস্তে আস্তে বয়স হচ্ছে, কদিন পরে বিয়ে হয়ে যাবে বড়। ওকে আমি সেই জন্য ভাবি এখন, ওকে আর আমার সোনাই একই, আমাদের সোনাই ভাই যে একই, মানে ওরা যেটুকু থেকে যখন এসেছিল আমাদের তখন জ্ঞান হয়ে গেছিল, ভালো জ্ঞান। আর সোনাই আর সাথীর ভালো অ্যাডজাস্টমেন্ট নয়, মানে ভাবে কি বলুন দেখি, দুজন ভাবে এর কম পড়ে যাবে, ওর কম পড়ে যাবে, এরকম একটা কিছু ভাবে, কিন্তু ওরা আবার ঠিক আছে। একটু সেদিনকে দেখলাম দুজন থান সামালতে চলে গেল, সেদিনকে থান সামালতে চিনিকে কাঁদে নিয়ে আমার সঙ্গে চিনিকে নিয়ে গেছে কাঁধে করে, মানে এর শোনায় ভাবে যে না একটু কম পড়ে যাবে, এ হলে আর এভাবে একটু কম পড়ে যাবে। তো যাই হোক,
সাথী হচ্ছে আমাদের এই সম্পর্কের বোন, আর এই যেন আমরা এইভাবে সারা জীবন থাকি বোন ভাই বোনের একটা সম্পর্ক নিয়ে। তো আপনারাও আমাদেরকে আশীর্বাদ করুন যাতে আমরা এরকম ভাই বোনের সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে পারি ভালো মতো। একটা কথা বলি যে মায়ের পেটের মানে বোন হলে যে বোন সেরকম, তাও এখন বোন সত্যি ভাই বোনের সম্পর্ক তো আর অটুট নয়, সবার মধ্যে একটু ঝামেলা থাকে, যতই ভালো দেখাক না কেন সবার মধ্যে টুকটাক খুটখাট লেগেই থাকে, সংসার জীবন, এটা আপনারা সবাই জানেন। তো যাই হোক, এই যে আমাদের আপনারা আশীর্বাদ করুন যাতে আমাদের বোন হিসেবে আমরা এই একজন বোনকে পেয়েছি, তো এইকে যাতে আমরা ভালো মতো মানে যতটুকুনি পারি আশীর্বাদ আমরাও করি সারা জীবন, সে বড় হোক ভালো হোক বা পরবর্তী ভালো লাইফ করুক। যাই হোক, আর একটা কথা হচ্ছে যে মায়ের পেটে বোন হলে খালি যে বোন হয় তা নয়, ও তো অন্য কারো। তো এইরকম টানটা কি জন্য, এই যে ছোটবেলা থেকে ও যে মানে ওই বাড়ি এলেই ঢুকলে ছোটবেলায় স্কুলে এলে মানে ও বাড়ি যাওয়ার নাম ভুলেই যেত, ঠিক আছে? এটা ও জানে না, ও আমার মনে আছে একবার মা একবার ভাইকে নিয়ে আমাকে নিতে ওরা এসেছে, আমি তখন খাটের জ্ঞান তলায় অনুযায়ী লুকিয়ে গেছি, জ্ঞান হয়েছিল, তার আগে নয়। খাটের তলায় লুকিয়ে গেছিলাম। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আপনাদের কেমন লাগলো কি লাগলো একটু জানাবেন। আজকের ভিডিওটা আমরা এটাই নিয়ে এসেছি, আর কিছু নয়। তো আশা করি কালকে একটা সুন্দর ভিডিও আসবে। তো সুন্দর ভিডিওটা কি ওটা বলবো না, আপনারা দেখতে পাবেন সারপ্রাইজ, খুব সুন্দর ভিডিও। তো মানে আমরাও জানতাম না, একদিন আগেই আমাদেরকে জানানো হয়েছে, তো অবশ্যই জানাবো, আপনারা ভিডিওতেই জানতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর এই প্রচণ্ড গরম পড়েছে, আপনারা এর মধ্যে মানে বেশি বেশি করে জল খাওয়া। হ্যাঁ অবশ্যই বেশি বেশি করে জল খাবেন, আর পারলে গ্লুকন-ডির জল খাবেন আরো ভালো। তো ঠিক আছে, ভালো থাকবেন, গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সাবধানে থাকবেন। ধন্যবাদ, সুস্থ থাকুন। ধন্যবাদ।